আজকে এমন একটি গাছের কথা বলবো যেটার মধ্যে রঙের বাহার। এই গাছটা যদি তোমরা তোমাদের বাগানে রাখো তাহলে তোমাদের বাগানের চেহারা পাল্টে যাবে। সবুজের মধ্যে এত রঙের বাহার যেই গাছটার মধ্যে, তাহলে সবুজের মধ্যে যদি তোমরা সেই গাছটাকে রাখো তাহলে তো বাগানের চেহারা বদলেই যাবে। আবার এই গাছটাকে তোমরা কিন্তু ঘরেও রাখতে পারো, আবার তোমরা তোমাদের অফিসেও রাখতে পারো। ঘরে রাখলে কিন্তু ঘরের চেহারাও কিন্তু বদলে যাবে। দেখো আমি রেখেছি, কত সুন্দর লাগছে। তাই বন্ধুরা, এই গাছকে কিন্তু তোমরা সবাই চেনো। এই গাছটির নাম হচ্ছে ক্রোটন, আর তোমরা কিন্তু এটাকে খুব ভালোবাসো। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। আজকে কিন্তু আমি ছাদে যাইনি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই জন্য ঘরেই আমার এই ক্রোটন গাছটা ছিল। তাই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে এই ক্রোটন গাছটাকে নিয়েই আমি একটু আড্ডা দিই। এই ক্রোটনের পাতার মধ্যে যেমন নানান রকম রঙের খেলা দেখতে পাবে। এর মধ্যে দেখো সবুজ হলুদও দেখতে পাবে, আবার কোনো কোনো গাছে লাল খয়েরি, আবার কোনোটা পিঙ্ক, আবার কোনোটা সাদা কালো, সব রকম রঙের কিন্তু এর মধ্যে এই গাছের মধ্যে রঙের খেলা দেখতে পাবে। আবার পাতাগুলোও কিন্তু খুব মজার, কোনোটা হয় লম্বা, কোনোটা চ্যাপ্টা, কোনোটা হবে চওড়া, কোনোটা আবার এইরকম ঢেউ খেলানো। হ্যাঁ, এর পাতাগুলো কিন্তু দারুণ চমৎকার সৌন্দর্য। এই পাতাগুলো এত সুন্দর যে সবাই এর প্রেমে পড়ে যায়। আর এই গাছের পাতা কিন্তু সব সময় সারা বছরই এই রকম সৌন্দর্য দিয়ে যায়। তাই কিন্তু আমাদের বাগানে বা আমাদের ঘরে আমাদের বাড়িতে এই গাছকে আমরা অবশ্যই রাখবো। বন্ধুরা, এই ক্রোটন কিন্তু আমার বাইরেও আছে। আজকে প্রচন্ড বৃষ্টি বলে তাই তোমাদেরকে আজকে নিয়ে যেতে পারলাম না আর দেখাতেও পারলাম না। তবে অবশ্যই আমি এই ভিডিওতে আমার বাইরের গাছগুলো তোমাদের এই ভিডিওতেই অ্যাড করে দেব। আচ্ছা, এবার যেটা বলি, এই কেমন আবহাওয়া ভালোবাসে, এই ক্রোটনের জন্য কেমন আবহাওয়া উপযুক্ত। দেখো বন্ধুরা, এই ক্রোটন কিন্তু ইন্ডিয়া আর মালয়েশিয়ারই গাছ মূলত। এই গাছ একটু গরম আর একটু আর্দ্রতা পছন্দ করে। দেখো, এই হলো আমার বাইরের গাছগুলো, কত সুন্দর, কত রঙের বাহার প্রতিটা গাছেই। আচ্ছা, যেই কথা বলছিলাম, আবহাওয়ার কথা বলছিলাম, যেখানে তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেখানে খুব ভালো হয়, আর যেখানে 10 ডিগ্রি টেম্পারেচারের নিচে নেমে যায় আর 27 ডিগ্রির উপরে উঠে যায়, তবে কিন্তু একটু এক্সট্রা কেয়ারের দরকার হয় এই গাছে। ক্রোটনের বৃদ্ধির সময় কিন্তু বসন্তকাল থেকে শরৎকাল পর্যন্ত, শীতে ডরমেন্সি পিরিয়ড, সেই সময় এই গাছ বাড়ে কম। বন্ধুরা, এবার বলি এই গাছের জন্য তোমরা মাটি কেমন তৈরি করবে, এই গাছের জন্য মাটির কেমন প্রয়োজন। এই গাছের জন্য কিন্তু ওয়েল ড্রেন মাটি কিন্তু খুব দরকার, কারণ যদি রুটে জল বসে যায় তাহলে টবে যদি জল থাকে তাহলে রুট পচে যাবে এবং গাছটি মারা যাবে। তাই কিন্তু এই গাছের টবের জল নিকাশি ব্যবস্থাটা ভালো করতে হবে, এইরকম মাটি তৈরি করতে হবে যাতে একদমই টবের মধ্যে জল না দাঁড়ায়। তাই তোমরা যখন একটা মাটি নেবে তার দুভাগ নেবে হচ্ছে বাগানের মাটি, এক ভাগ নেবে কোকোপিট, আর এক ভাগ নেবে বালি, আর এক ভাগ নেবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আর তার মধ্যে নেবে 2 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ নিমখোল, আর 1 চামচ এপসম সল্ট। এপসম সল্টটা কিন্তু এই গাছের কিন্তু খুব প্রিয়। আর তার সাথে যদি তোমরা 2 মুঠ একটু পাতা পচা সার নিতে পারো তাহলে তো সোনায় সোহাগা, এই গাছের কিন্তু খুব ভালো তাহলে গ্রোথ হবে। এবার বলি এই গাছের সারের কথা, তোমরা কি সার দেবে। প্রথমে বলি অর্গানিক সারের কথা। 2 মুঠ কম্পোস্ট সার বা গোবর সারের সঙ্গে 1 চামচ নিমখোল আর 1 চামচ হাড়ের গুঁড়ো মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে একটু খুঁড়ে তারপর দিয়ে দেবে। সার দেবার পর অবশ্যই কিন্তু গাছের গোড়াতে জল দিয়ে দেবে। এটা মাসে একবার দিলেই কিন্তু হবে। আর যদি তোমরা লিকুইড সার দিতে চাও তবে কিছুটা শুকনো গোবরকে জলে ভিজিয়ে রাখবে, তার সাথে 1 চামচ সর্ষের খোলও কিন্তু ভেজাবে, সেটা 24 ঘন্টা ভিজিয়ে রাখবে। 24 ঘন্টা পর তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে গাছের গোড়াতে দেবে, সেটা দেবে 15 থেকে 20 দিন বাদে বাদে, তবেই দেখবে তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে। এবার আসি রাসায়নিক সারের প্রসঙ্গে। দেখো বন্ধুরা, ফসফরাস জাতীয় সার কিন্তু ক্রোটন গাছ একদমই পছন্দ করে না, তাই
NPK 0018 যদি দাও মাসে একবার তার গোড়ায় জলের সাথে মিশিয়ে দিতে পারো, তবে কিন্তু গাছটা খুব ভালো হবে। এই সময় এই গাছকে কিন্তু প্রুনিং করতে পারো, তাহলে কিন্তু এই গাছের সুন্দর শেপ আসবে আর গাছটা দেখতেও কিন্তু সুন্দর হবে। বন্ধুরা, এবার বলি এই ক্রোটনকে তোমরা কেমন আলোতে রাখবে। দেখো বন্ধুরা, একে যদি একদমই কম আলোতে রাখো, যেখানে আলো পৌঁছয় না সেই রকম জায়গায় যদি রাখো, তবে কিন্তু এর পাতাগুলো একদম গাঢ় সবুজ হয়ে যাবে। তাই জন্যে একে কিন্তু একদমই কম আলোতে রাখা যাবে না। যেখানে আলো ধরো 7 থেকে 8 ঘন্টা রোদ আসে সেই সব জায়গায় রাখবে, তাহলে কিন্তু এই গাছটা খুব সুন্দর গ্রো করবে এবং যে পাতার যে কালারগুলো সেটাও খুব ভালো হবে। তাই 6 থেকে 7 ঘন্টা যেখানে রোদ আসবে সেখানে তো রাখবেই, আর সকালে রোদ আসে এবং বিকেলে রোদ আসে সেই জায়গায় রাখলেও কিন্তু এই গাছটা খুব ভালো গ্রো করে। বন্ধুরা, এবার বলি এই গাছের জন্য কেমন জলের দরকার, এই গাছ কেমন জল ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, এই গাছ কিন্তু জল ভালোবাসে, তবে কিন্তু অতিরিক্ত জল একদমই ভালোবাসে না। এই গাছ যেমন অতিরিক্ত জল ভালোবাসে না, আবার কিন্তু একদম কম জল হলেও এই গাছের ক্ষতি হবে। গাছে বেশি জল হলে কিন্তু পাতাতে কালো স্পট পড়ে যায়। ক্রোটন ময়েস্ট মাটি কিন্তু ভালোবাসে, সেই মাটিতেই কিন্তু ওর ভালো গ্রোথ হয়। তবে খেয়াল রাখবে টবের মাটিতে যেন জল না দাঁড়ায়। টবের মাটিতে জল দাঁড়ালে তবে তার শিকড় পচে যাবে আর গাছটি মারা যাবে। তাই কিন্তু অবশ্যই টবের মাটি চেক করে তবেই জল দেবে। গরমের সময় গাছকে দুবেলা জল দিতেই হবে। একবার পাতাতে যদি জল স্প্রে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আর বর্ষার সময় খেয়াল রাখবে টবের উপরের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু গাছে জল দেবে। বন্ধুরা, এবার বলি এই গাছে তোমরা কি কি কীটনাশক দেবে। তার আগে বলে নি এই গাছে কি কি রোগ হয়, তারপরে তার প্রতিকার সম্পর্কে বলি। এই গাছে মিলিবাগ, মাকড়, পিঁপড়ে এরাই মোটামুটি অ্যাটাক করে। এই অ্যাটাক থেকে মুক্তি পেতে তোমরা কিন্তু 15 দিন বা 1 মাস অন্তর অন্তর নিম তেল স্প্রে করবে। আমি কিন্তু অন্য গাছে যখন নিম তেল স্প্রে করি তখনই কিন্তু আমি এই গাছেও নিম তেল স্প্রে করে দিই। তাছাড়াও তোমরা আরেকটা জিনিস করতে পারো, 1 চামচ লিকুইড সাবান বা ডিটারজেন্ট নিয়ে 1 লিটার জলে গুলে সেটা সারা গাছে স্প্রে করতে পারো এবং সেটা উপরে এবং পাতার নিচেও স্প্রে করবে। তারপরে আধ ঘন্টা বাদে ভালো জল দিয়ে গাছটা ধুয়ে দেবে, তাহলে দেখবে আর সেরকম কোনো সমস্যা এই গাছে থাকবে না। অনেক সময় তোমরা নিম তেল যদি স্প্রে করতে ভুলে যাও আর পেস্ট অ্যাটাক হয়ে গেল, তখন কি করবে? তখন তোমরা একটা সুতির টুকরো কাপড় নেবে, তার মধ্যে রাবিং অ্যালকোহল নিয়ে পাতার ওপর নিচ মুছে দেবে, তাহলেই দেখবে সেই অ্যাটাক থেকে রক্ষা পাবে আর গাছটাও সুন্দর পরিষ্কার হবে আর চকচকে থাকবে গাছটা। বন্ধুরা, এবার বলি এই গাছের তোমরা চারা কি করে তৈরি করবে। দেখো, ফেব্রুয়ারি মাসে বা তোমরা বর্ষাকালে এই গাছের একটা ডাল নিয়ে তার থেকে যদি এই পাতাগুলো, উপরের পাতাগুলো ফেলে দিয়ে রুট হরমোন লাগিয়ে দিয়ে বালি বা কোকোপিটের মধ্যে যদি তোমরা বসিয়ে দাও, তাহলে কিন্তু দেখবে 1 মাসের মধ্যেই এর থেকে, ডালের থেকে চারা হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এই গাছের চারা তৈরি করা যায়। তোমরা দেখো এই যে কোটনের বীজটা, এটা শুকিয়ে গেলে গাছ থেকে পড়ে আমার কিন্তু দেখো এইরকমই চারা তৈরি হয়েছে, বীজের থেকেও কিন্তু চারা তৈরি হয়েছে। বন্ধুরা, তোমাদের এই ক্রোটনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সবার সকল প্রশ্নেরই উত্তর দেব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।